আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন ওয়ালাইকুম আসসালাম। এই যে আমার আব্বা তার গরুর জন্য নিয়ে যাচ্ছে খাবার। কি আব্বা, কি নিচ্ছে জানি? এগুলো পেয়ারা। পেয়ারা, তারপরে শাপলা ফুল, এটা সেটা অনেক কিছু আছে, তরকারি কুসা। এগুলো সব নিয়ে যাচ্ছে হুম, গরু খাতে দিবা? গরুর খাদ্য এই শাপলার ফুল কি গরু খায়? খায়। খায়। হুম, আরে পেয়ারা, পেয়ারা ও আল্লাহ, এই কি এই গাছের ভালো পেয়ারা না পচা পেয়ারা? এটা পয়সা আর কি, তাই? মেলা পয়সা না, গাছে তো পড়িছে সেইভাবে নিচ্ছে। তাহলে তোমরা না খেয়ে গরু খাওয়াচ্ছ কেন? হুম, নাকি গাছে বেশি হয়েছে এই জন্য? গাছে বেশি হয়েছে। ওই যে দেখুন বন্ধুরা, গাছে অনেক পেয়ারা হয়েছে। তো এখন উল্টার দিকে সান সূর্য, তো তাই আমি একটু পরে উঠে আবার দেখাচ্ছি। অপেক্ষায় থাকুন, আগে দেখি হাজি সাহেব কি করে। দেখি গরুতে খাচ্ছ? এই তো আল্লাহ, এই তো শাপলা খাচ্ছে, শাপলা ফুল। সব খাবেন। হুম। ওর বোন আছে, ছোটবেলায় দৌড়ি খাই লাগে। দুধ কম দেয় তাই না? হুম, কটুক দুধ দেব রে? ধরো 3 কেজি আমরা পাইছি। 3 কেজি? আল্লাহ, গোবর ডনি ফেলে দিচ্ছ কেন? বাংলা করে। ও, গোবর দিয়ে যে বড়িয়া বানাবো না? হ্যাঁ, আরে, বললাম, কালকে তো টিউবওয়েল ফুতার জন্য এই তাজা গোবর চাইছিল। এটা নিয়ে যেতে হবে। না, ওরা ওই পাশ থেকে ওই গরু পচা গোবর নিচ্ছে। এই যে আমাদের হাজি সাহেব, আমার আব্বা, সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে যাইয়ে যাইতে 1 কিলোমিটার, আসতে 1 কিলোমিটার হাইটিয়ে তারপরে আসছে, আইসে আমারে ডাকছে, ডাইকে এরপরে চা খাইছে। হ্যাঁ, মুড়ি দিয়ে, তালের গুড় দিয়ে খেয়ে, চা খেয়ে এরপরে আসছে যে গরুরে এসে দেখছেন একজন মানে কি, এবং গরুর অনেক যত্ন করে আব্বা, সব সময় গরুর যত্ন করে। সে ওই গরুর কারণে সে ঢাকা আমাদের বাসায় যাইতে চায় না, গেলেও একদিন থেকে চলে আসে। কারণ বাড়িতে তো আর কেউ নাই। আমরা হচ্ছি 3 ভাই 3 বোন, বোনদের বিয়ে হয়ে গেছে, ভাই আমরা 3 ভাই কেউই বাড়িতে থাকি না, সব বাইরে থাকে। হ্যাঁ, ঢাকার থাকা হয়। তাই এই গরুগুলোই আব্বার সন্তানের মতো আর কি। একদম এই যে 1 বছর বয়স। এই দেখুন, এই যে 10-11 মাস বয়স হয়েছে বাছুরটা। যদি এর পেটের, তো ও আর কত বড় হবে। বা ওরা ওই তুমি সিমেন্ট দাও কাদের? এডিএল এর সিমেন্ট দাও নাকি? হ্যাঁ, ওই তো ওই 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 ঘিটা, ওই যে নাম তো কি, ওই ডাক্তার খাও তারা, ও দেখো, এডিএল কোম্পানির সিমেন্ট দেয় এইখানে, এডিএল। তো ওটা আবার এডিএল এর সিমেন্ট দিও। আরো সব হতে দিবে আমরা ওই ওরকম। না, তাহলে তো শোনো আব্বা, এডিএল যেহেতু তুমি এডিএল এর সিমেন্ট দিছো, ওর বাপ তো এডিএল এরই, তাহলে ওরে বলবার জন্য ওই এক সিমেন্ট মানে এটা কি কি সিমেন্ট দিল মনে আছে, বা কোনো কাগজ কি লিখে রাখছো? না তা দিনি, ওই এমনি ওই লেখ দিয়ে গেছে যে আজকের এই অমুক তারিখে এই করলাম। ওই তো মানে ওর বাপের একটা থাকবে আর কি, যে জেনারেশন লেখা থাকে যে এই বুল নাম্বার এত, ওই বুল নাম্বারের আর এই খামার কারো দেওয়া যাবে না। তাহলে মারেও যাতে দিল, ওই ছেলেরেও যদি ওই সেম বুলের আচ্ছা, সিমেন্ট ঠিক দেয়। আছে, যেটা হয় আমি সেমনি করবো। হ্যাঁ, আমার কলি আমার ওর সাথে কথা বলাই দিও, আমি যে বলে দেবো। আর গরু কি দেখ কাজ অন্য সময় হ্যাঁ, একদম নারায়ণ। না না না, হ্যাঁ হ্যাঁ, তাতে না নাড়াবে কেন? এটা দেশি, দেশি গরু তো ভালো, 3 লিটার দুধ হয়েছে। হ্যাঁ, যখন দুধ হয় তখন আমার আব্বার কিন্তু গায়ে দুধ টুধ থাকে ভালো। হ্যাঁ, নিজেরা খায়, দুধ খায় বেশি বেশি করে, আবার একটু বিক্রি করে। তখন আব্বার খুব গায়ে দুধ থাকে, এখন আব্বার গায়ে দুধ নেই, দুধ কমিয়ে গেছে, তাই না আব্বা? হুম, আবার দুধ কবে হবে, আবার কবে বিয়ে হবে? এইবার আজকে করতো। ও, 1 মাসের মধ্যে এটা বিয়ে হবে? এর তো হবে না, এবার তো 6.5 বছর হবে না মনে হচ্ছে। যা ভাই হোক, তাই না? এগুলো কি? ও, সার বিয়ে না, খালি 2.5 বছর হয়েছে? আচ্ছা, ঠিক আছে। এগুলো কি দিচ্ছ আব্বা দেখি? খেয়ালের ভিতর তো খালি সাদা খেয়ালি দিস, এর ভিতরে
কোনো ঘাস টাস দাওনি? ঘাস কাটতে পারছি না। ও বিলির ঘাস নাই? ঘাস আছে, জাতি বাড়ি নিয়ে দেওয়া হবে। কেন? মাথায় সমস্যা না। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, যাও তাহলে দাও। আব্বার আবার একটু মাথায় একটু প্রবলেম আছে, বিশেষ করে ওই রাস্তাঘাটে গেলে অনেক সময় মাথা ঘুরে ওঠে, মানে যে কোনো সময় মাথা ঘুরে, কারণ আব্বা তো অনেক পরিশ্রমী, আমাদেরকে লেখাপড়া শেখানোর জন্য অনেক কষ্ট করছে জীবনে, তাই তার কিছু শিরা শুকিয়ে গেছে। তো ওই মাঝে মাঝে অনেক সময় একটু দুশ্চিন্তা হলে বা কোনো একটু হলে তখন সে অজ্ঞান হয়ে যায়, একদম খুব দ্রুত অজ্ঞান হয়ে যায়, তাই আর কি। একটা গরিবের ওরকম গেছি, আমি তো আসতে মাথা নিয়ে এরকম গুলি দিছে, গুলি দিলে সব দৌড়। মানে সব কিছু উল্টা পাল্টা দেওয়া। হ্যাঁ, আব্বা তোমার চোখে মনে হয় একটু প্রবলেম হয়েছে, তুমি ওই হাসপাতালে যায় না, আচ্ছা যাবে। ওই যে বিএনএসবি হাসপাতালে দেয়, তুমি চোখটা পরীক্ষা করো, অপারেশন করতে করলে আমার ফোন দিয়ে নে, আর এমনি যে চোখে চশমা নাও, আচ্ছা যাবে, আমি ওই ঠিক আছে? যাও, দেখালে তোমার কিছুটা হলেও, হ্যাঁ, কিছুটা উপকার হবে না, হ্যাঁ বা। আর এমনি তো তোমার আছে প্রবলেম, ওটা তো আমরা জানি, ওরা এটা আসলে এই যে যে প্রবলেমটা আছে এটা হলো বাংলাদেশ মেডিকেলে নিয়ে আমাদের ডাক্তার তহিদুল হক আছেন, বিখ্যাত, হ্যাঁ, হার্টের ডাক্তার, উনি ওনার কাছে গিয়েছিলাম, আব্বাকে নিয়ে দেখাইছিলাম, পরবর্তীতে উনি অনেক রকমের পরীক্ষা নিরীক্ষা করার পরে সিদ্ধান্ত হয় যে ওনার এই ঘাড় মানে ঘাড়ের বেশ কয়েকটা রগ শুকিয়ে গেছে, তার জন্য ওষুধ দিয়েছে, হ্যাঁ ওষুধ দিয়েছে, তো ওই মাঝে মাঝে ওই রগের থেকে রক্ত সঞ্চালনটা কম হয়, তখনই তার মোটামুটি এই মাথা ঘুরে মানে অজ্ঞান হয়ে যায়, তার সাথে বডির কালেকশনটা ছুটে যায়, হ্যাঁ, তো এই জন্য আমরা চাই যে আব্বা যা পছন্দ করে তাই করুক, তাকে আমি ওইরকম ভাবে কোনো কিছু বলি না। এবং হ্যাঁ, কিছুদিন একটা সময় তাকে আসলে আমরা কোনো কাজটা সব সকল কাজ বন্ধ করে দিয়েছিলাম, কোনো কাজ টাজ করা যাবে না, পরবর্তী দেখা গেলো যে তখনই এই রোগগুলো মানে বেড়ে গেল, রোগগুলো তখন ধরা পড়লো। হুম, যদি কাজ না থাকে তখন সে বসে থাকলে চিন্তা করে আমি কি করছি, আমার ছেলে মেয়ে কি করছে, আমার দুটি ভাই আছে তারা কি করছে, বোনরা কি করছে, তার আবার ভাই ব্রাদার আছে তারা কে কি করছে, তার বন্ধুরা ছিল যারা সবাই ইন্তেকাল করে গেছেন, এইসব যখন বয়স হয়েছে না, এসব চিন্তা করলেই কিন্তু তখন আমাদের বয়স 80। 80 বছর বয়স। আপনার বয়স কত হয়েছে তোমার? এই আর কি। 79? হ্যাঁ, হ্যাঁ, ইডা ভাই তো তাই কইছিল, অলি দাদা তাই বলতিল, হ্যাঁ, আমাদের বয়স 79। 79, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, দাদার বয়স, আব্বার বয়স হলো 79। এই যে আব্বার চাচা, এই যে পাশে, এই যে তার খবর, হ্যাঁ, আর এই আব্বার থেকে 3 বছরের বড় ছিল তার চাচা, উনি তহসিলদার হিসেবে চাকরি করতেন, উনারও একটা ফ্রেন্ড ছিলেন কর্নেল অলিউর রহমান, অলিউর রহমান মানে আব্বার সেই হিসেবে আব্বার চাচা হয়, আবার যেহেতু কাছাকাছি বয়স, একসাথে ছোটবেলায় ঘোরাফেরা, স্কুলে যাওয়া, বিলে মাছ ধরতে যাওয়া, একসাথে একটা ছিল। ঢাকাতে অলিউর রহমান, অলি দাদা, আমরা অলি দাদা বলি, দাদা ঢাকায় থাকেন, তার ছেলে কর্নেল, তার ছেলে এখন কর্নেল, কর্নেল মুস্তাফিজুর রহমান অন্তু, তার ছেলেও কর্নেল, মানে কর্নেলের ছেলে এখন কর্নেল হয়ে গেছে। হ্যাঁ, অন্তু আমার বয়সে ছোট, ওর বড় ভাইয়ের আমি সমবয়সী, ওর একই সাথে একই বছরে মেট্রিক পাস করি। দাদা একদিন বলতেছিল, যেহেতু দাদার তো বয়সের লেখা আছে, দাদাই বলছিল যে এই তোর বাপের বয়স এইরকম, খেয়াল রাখিস। দেখা নেই, হ্যাঁ সব মাথাতে শুনেছি, হিন্দুস্তান পাকিস্তান যখন নিয়ে যায় না, হ্যাঁ, পর বছর আমি ওই ও হিন্দুস্তান যখন ভাগ হয় তখন, ও 48 সালে, 47 সালে তুমি হও, 48 সালে আমি ওই 53, আর হলো এইদিকে 26, তাহলে 6 আর 3 9, ওই তো ঠিক আছে, 79, এই তো শোনা কথা, 79 বছর বয়স হয়ে গেছে আমার আব্বা, সবাই আব্বার জন্য দোয়া করবেন। অনেকে আবার ভাবে যে কি এই বয়সে পরিশ্রম করে, আসলে আব্বার যদি এই পরিশ্রমটা না করতে দেওয়া হয় তাহলে আব্বা কিন্তু এখন তো বলে আব্বা তুমি কাজ করো না, কিছুক্ষণ পরে এসে বিছানা শুয়ে পড়বে, আর তারে উদ্ধার করা আমাদের জন্য কষ্ট। এই দেখুন এবার আব্বার গাছে কি পরিমাণে পেয়ারা ধরে আছে, কালকে এখানে ওই যে টিউবওয়েলের লোকজনরা আসছিল, ওরা অনেক পেড়ে পেড়ে খাইছে 4-5 জনে, আর দেখুন কি পরিমাণে পেয়ারা ধরে আছে, এই যে ওরা কালকে অনেকগুলো পারছে, প্রায় 15-20টা পেড়ে খাইছে, আর পাখিতে খায়। এই যে দেখুন কি সুন্দর পেয়ারা গাছ,
প্রচুর পেয়ারা আছে। এই যে আমার আব্বার পেয়ারা গাছ, এই যে এই দেখছেন, এই যে পাখিতে খায়, প্রচুর পাখিতে খায়। এই দেখুন, এই যে আব্বার বাড়ির একদম কোটালের কুলেই আর একটা সবেদা গাছ আছে। দেন এই যে বিল্ডিং এর উপরে ছাদে আবার আরেকটা পেয়ারা গাছ আছে। আসলে ওই পেয়ারা গাছটা প্রচুর পেয়ারা হয় এবং মিষ্টি পেয়ারা হয়। আমাদের ছেলে মেয়ে, আমার ওয়াইফ ওই গাছে উঠে যে পেয়ারা পড়ে, তো ছাদে উঠে পড়ে। তারপর আমার বোনরা আসে, আমার ভগ্নবতীরা আসে, ভাগ্নেরা আসে, সবাই এসে এই গাছে পেয়ারা পড়ে খায়। এখানে বাড়িতে এই যে আম গাছ টাছ আছে, এই যে এটা লেবু গাছ। আমার এখানে আমার ভগ্নিপতি যে এলাচের গাছ এনে লাগাইছে, 1 বছর ফুল আসছিল, ফল হয় নাই। এই আর কি, গ্রামের বাড়ি আসলে বৃষ্টির জন্য। আর এই পাশে কিছু আম গাছ আছে, নারকেল গাছ আছে। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।